সবাইকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক, সুস্থ সবল সুন্দর রাখুক। আজকের এই সুন্দর সময় আমি একটি খুব সুন্দর বিষয় নিয়ে প্রচার করব। আর আমার প্রচারের টাইটেল হলো যিশু খ্রিস্টই সকলের বিচারকর্তা। এই পৃথিবীর একমাত্র বিচারকর্তা হলো যিশু খ্রিস্ট। তাই এই পৃথিবীতে একটা দিন আসবে যখন প্রত্যেকটি মানবজাতির বিচার করবে একমাত্র যিশু খ্রিস্ট। কেন যিশু খ্রিস্টর উপরেই পিতা ঈশ্বর তিনি দায়িত্ব দিয়েছেন যেন তিনি প্রত্যেকটি মানুষের বিচার করেন। হালেলুয়া। তাই আমরা আজকের এই বাক্যকে আমরা খুব ভালোভাবে দেখব এবং শুনব, এবং এই বাক্যের মধ্য দিয়ে আমরা গভীর নিগূঢ় তত্ত্বকে আমরা বুঝব। যদি আমরা রোমিও তার 14 অধ্যায় 10 পদ দেখি, সেখানে ঈশ্বর বাক্য এরূপ শিক্ষা দিচ্ছে, কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার করো? তুমি কেনই বা তোমার ভ্রাতাকে তুচ্ছ করো? আমরা সকলেই ঈশ্বরের বিচার আসনের সম্মুখে দাঁড়াইব। ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার করো? আমরা কোনোদিন আমার ভাইদের বিচার আমরা করতে পারি না। আমরা কোনো মানব জাতির বিচার করতে পারি না। কেন ঈশ্বর তিনি বিচারের দায়িত্ব তিনি তার পুত্র যিশুকে দিয়েছেন। তাই আমরা মানুষ হয়ে কোনোদিন একটা মানুষের বিচার করতে পারি না। আমাদের কাজ কি? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসি, প্রত্যেকটি মানুষকে যেন নিজের মতো করে প্রেম করি। তাই তো বাইবেল বলছে, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। আমরা কোনোদিন কারোর বিচার করতে পারি না, আমরা কোনোদিন কারোকে ঘৃণা করতে পারি না, আমরা কোনোদিন কারোকে নিন্দা করতে পারি না। আমাদেরকে ঈশ্বর তিনি আদেশ দিয়েছেন যেন আমরা প্রত্যেকটি মানুষকে নিজের মতো করে ভালোবাসি, প্রেম করি। হালেলুইয়া। যিশু বলছে যে তোমরা শত্রুদেরকে ভালোবাসো এবং যারা তোমাদেরকে অত্যাচার করে তুমি তাদের জন্য প্রার্থনা করো। হালেলুইয়া। শত্রুদেরকে ভালোবাসা খুব কঠিন বিষয়, কিন্তু যিশু বলছে যে তোমরা শত্রুদেরকে ভালোবাসো। যারা অত্যাচার করছে, যারা তোমাদেরকে অত্যাচার করছে, কি করে তুমি তার জন্য প্রার্থনা করবে? কিন্তু যিশু বলছে যে তোমরা তার জন্য প্রার্থনা করো। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশুর শিক্ষা সব থেকে আলাদা। তাই যে যিশুকে অনুসরণ করেছে তার জীবন সে পরিবর্তন করেছে। হালেলুইয়া। তাই যিশু বলছে যে তুমি তোমার ভ্রাতাদের বিচার করিও না। তারপর বলছে, তুমি কেনই বা তোমার ভ্রাতাকে তুচ্ছ করো? তুমি কেন তোমার নিজের ভাইকে, তোমার পাড়া প্রতিবেশীর ভাইকে তুমি কেন তুচ্ছ করো? আমরা কোনোদিন একটা মানুষ হয়ে একটা মানুষকে তুচ্ছ করতে পারি না। ঈশ্বর বলছে যে তুমি তোমার প্রত্যেকটি মানুষকে ভালোবাসো, প্রেম করো। কেন? যে প্রেম করে সে ঈশ্বরের, কিন্তু যে প্রেম করে না সে ঈশ্বরের নয়, সে দিয়াবলের। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি প্রেম করুন। ঈশ্বর আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করুন। আপনি বাইবেলের বিরুদ্ধে যাবেন না, আপনি বাইবেল সঙ্গত কাজ করবেন। হালেলুইয়া। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আমরা আরেকটি বিষয় দেখব। যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 22 পদে বাক্য এরূপ শিক্ষা দিচ্ছে, পিতা বাস্তবিক কাহারও বিচার করেন না, সমস্ত বিচার ভার তিনি পুত্রকে দিয়েছেন। বাইবেল কি বলছে? যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 22 পদে বলছে, পিতা কোনো বিচার করবেন না, বিচার করবেন একমাত্র তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট তিনি সমস্ত মানব জাতির বিচার করবে। তাই এই পৃথিবীর প্রত্যেক মানব জাতির বিচারকর্তা হলো যীশু খ্রিস্ট। তাই যে যিশুকে বিশ্বাস করেছে সে বিচার আসন পার হয়ে গেছে, সে বিচারে আর দাঁড়াবে না, সে বিচার থেকে অনন্ত জীবনে পৌঁছে গেছে। কিন্তু যে যিশুকে বিশ্বাস করে নে তার বিচার হবে এবং তাকে বিচারের আসনের সম্মুখে দাঁড়াতে হবে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, পিতা ঈশ্বর তিনি বিচার করবেন না, কিন্তু তিনি সমস্ত বিচারের ভার যীশু খ্রিস্টকে দিয়েছে। তাই যীশু খ্রিস্ট আপনার বিচার করবে। যদি আপনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছেন তাহলে আপনি বিচার থেকে পার হয়ে গেছেন, অনন্ত জীবনে চলে গেছেন। কিন্তু যদি আপনি পৃথিবীতে যীশুকে বিশ্বাস না করেন তাহলে আপনাকে যিশুর বিচার আসনের সামনে আপনাকে দাঁড়াতে হবে, আর যিশু আপনার বিচার করবে। হালেলুইয়া। যদি আমরা আরেকটা পদ দেখি, প্রেরিত তার 10 অধ্যায় 42 পদ, যেখানে বাক্য এইরূপ শিক্ষা দিচ্ছে, তিনি আদেশ দিলেন যেন আমরা জনসাধারণের কাছে ঘোষণা করি ও সাক্ষ্য দিই যে ঈশ্বর তাহাকেই জীবিতদের ও মৃতদের বিচারকর্তা বলিয়া নিযুক্ত করিয়াছেন। আমরা যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি যেন আমরা এই পৃথিবীর মাঝে যেন আমরা মানুষদেরকে যেন বলি যে যীশু খ্রিস্টই একমাত্র বিচারকর্তা, তিনি বিচার করবেন এই মানব জাতির। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি যিশুর কাছে আসুন, নিজের জীবনকে সমর্পণ করুন। যদি আপনি পৃথিবীতে যিশুকে বিশ্বাস করেছেন এবং মুখ দ্বারা যদি যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন, এবং যদি আপনি হৃদয়তে বিশ্বাস করেছেন যে ঈশ্বর মৃতগণের মধ্যে হয়ে তাকে উত্থাপন করেছেন, তাহলে আপনি পরিত্রাণকে লাভ করেছেন, আপনি অনন্ত জীবনকে লাভ করেছেন।
আর যদি এই পৃথিবীতে আপনি যিশুকে বিশ্বাস না করেন, তাহলে আপনাকে কিন্তু সেই বিচার আসনের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আর যিশু খ্রিস্ট তিনি সিংহাসনে বসে আপনার বিচার করবেন এবং আপনাকে অনন্ত নরকে ফেলবে। তাই এই পৃথিবীতে যখন আপনি বেঁচে আছেন, আপনার সময় আছে, আপনার সুযোগ আছে, আপনি আমার মনকে পরিবর্তন করুন, হৃদয়কে পরিবর্তন করুন, ও যিশুকে প্রভু বলে স্বীকার করুন এবং ঈশ্বরকে পিতা বলে স্বীকার করুন এবং আপনি স্বর্গরাজ্যে অধিকারী হন। হালেলুইয়া! ঈশ্বর আপনাদেরকে সুযোগ দিচ্ছে, তিনি বারবার আপনাদেরকে সুযোগ দিচ্ছে। আপনারা মনকে পরিবর্তন করুন। দেখুন, যিশু তিনি কিন্তু ধর্মকে পরিবর্তন করতে পৃথিবীতে আসেনি, তিনি মানুষের মনকে পরিবর্তন করতে এসেছে। যে মানুষের মধ্যে যে পাপ, মানুষের মধ্যে যে ব্যভিচার, মানুষের মধ্যে যে মন্দতা, মানুষের মধ্যে যে চুরি, মানুষের মধ্যে যে লোভ, মানুষের মধ্যে যে মিথ্যা, এগুলোকে যিশু পরিবর্তন করতে এসছে। মানুষের হৃদয়কে প্রেমেতে পরিপূর্ণ করতে এসছে। কারণ আজ পৃথিবীতে মানুষের মধ্যে প্রেম নেই, মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে গেছে, প্রেম থেমে গেছে, প্রেমের কোনো বৃদ্ধি নেই। তাই ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসছে সেই প্রেমকে বৃদ্ধি করতে, সেই ভালোবাসাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং মানুষের পাপকে তার উপরে তুলে নিতে। তাই যিশুকে বিশ্বাস করুন এবং আপনার পাপের বোঝাকে আপনি হালকা করুন এবং আপনি আপনার আত্মার বিশ্রামকে আপনি লাভ করুন। হালেলুইয়া! যিশু হলো সমস্ত মানবজাতির পরিত্রাতা, উদ্ধারকর্তা এবং পাপের পরিত্রাতা। হালেলুইয়া! তাই যিশুকে বিশ্বাস করুন এবং বিচার আসনকে পার করে অনন্ত জীবনে পৌঁছান। নাহলে যিশুই এই গোটা মানবজাতির বিচার তিনি করবেন। তাই যিশু খ্রিস্ট হলো এই মানবজাতির বিচারকর্তা। হালেলুইয়া! ঈশ্বরের বাক্য দ্বারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। জয় যিশু।